হ্যালো আসসালামু গাইজ, আমি হচ্ছে রবিন এবং আজকে আমার সাথে একজন সাহিত্য পাগল আছেন, সাহিত্যিক, বাংলা সাহিত্যিক। সো আজকে হচ্ছে বাংলা সাহিত্যের কাছে আমার প্রশ্ন যে আমাদের বই পড়ার প্রয়োজনীয় কেন, বা বই পড়ার প্রয়োজনীয়তা আসলে কী, এবং সেই সাথে বাংলা পড়াটা অত্যাবশ্যকীয় কেন, এটা কারণটা কী, যে একটু বলো তুমি। আচ্ছা, প্রশ্নটা খুব সহজ, কিন্তু আমার কাছে মনে হয় যে এর উত্তরটা এত সহজ না, একটু ভেবেচিন্তে দিতে হবে। কারণ বাংলা বাংলা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা যখন একটা বই পড়ি, বই পড়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের মনের জগতের একটা পরিবর্তন ঘটে যায়। হ্যাঁ, আমরা একটা কিছুকে নতুনভাবে বিশ্লেষণ করতে শিখি এবং খুব ভালোভাবে উপলব্ধি করি। আচ্ছা, এটা খুব জরুরি বাংলা পড়ার জন্য, ঠিক আছে? বাংলা যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা সত্য, মিথ্যা বা অন্যায় এর মধ্যে পার্থক্য করার শক্তি তৈরি হয়, আচ্ছা, যেটা খুব জরুরি। এবং আমরা আমাদের জীবনকে বুঝতে পারি যে জীবনের মানে কি, বা জীবনটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই। এটার জন্য কিন্তু বাংলা আসলে পড়াটা দরকার। শুধু বাংলা না, মানে হ্যাঁ, মানে বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়ছি, আমরা যে শুধু বাংলা পড়বো ব্যাপারটা কিন্তু এরকম মোটেও না। বরঞ্চ ইউনিভার্সিটিতে যতগুলো ডিপার্টমেন্ট আছে, আচ্ছা, এখানকার সব শিক্ষার্থীরা কিন্তু চাইলে বাংলা পড়তে পারে। শুধু এরা না, অথবা অন্য যারা আছে, আমরা পড়াশোনা করছি বা চাকরি করে প্রবেশ করেছি, সবাই কিন্তু আমরা আমাদের অবসর সময় অনুযায়ী কোনো একটা ভালো সাহিত্য পড়তে পারি, যেটা আমাদের নতুন একটা মানুষের পরিণত করবে, চিন্তায় পরিবর্তন করে দিবে, যেটা খুব দরকার, যেটা খুব জরুরি। আচ্ছা, তো আমার কাছে মনে হয় বাংলা শুধু ইউনিভার্সিটির ছাত্ররা না, সবাই পড়তে পারে, তার অবসর সময় অনুযায়ী ভালো একটা বই পড়তে পারে। আচ্ছা। এখন তোমাকে বাংলা নিয়ে কিছু প্রশ্ন করবো আর কি আমি। তোমার কোন লেখকের বইটা বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে আর কি? আচ্ছা, নাম বলো। হ্যাঁ, আমার আসলে পছন্দের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সেম টু মি, আমারও অনেক পছন্দের। আচ্ছা, বলো। আচ্ছা, এটা প্রধান কারণ হলো আমি প্রকৃতি খুব পছন্দ করি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে কিন্তু সেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবং খুব সহজ ভাষায় লেখা। যে কোনো পাঠক তার বই পড়তে গেলে খুব সহজেই কাহিনীর মধ্যে প্রবেশ করতে পারে, কোনো বেগ পেতে হয় না। সেজন্য আমার পছন্দের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছেন। এবং এর সাথে যদি যুক্ত করি তাহলে জীবন আনন্দ দাশ, তার কবিতা আমি খুবই পছন্দ করি। এবং এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় আছেন, তার লেখা আমার খুব পছন্দ। সো এখন পর্যন্ত তুমি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কতগুলো উপন্যাস পড়েছো? তার অনেকগুলো বই আমার পড়া হয়েছে। আচ্ছা, এই যে যেটা সবাই আমরা পড়ি, পথের পাঁচালী তো সবাই নাম জানা। পথের পাঁচালী পড়েছি আমরা, অপরাজিত পড়েছি, আদর্শ হিন্দু হোটেল পড়েছি, ইছামতি পড়েছি, এবং ইন্দুবালা ভাতের হোটেল, হ্যাঁ, এই একটা চমৎকার লেখা। তার গল্প পড়েছি, ছোট গল্প বেশ কিছু, এবং তার দিনলিপি আছে, সেগুলো দারুণ। এই সবকিছু আমার দারুণ পছন্দ হয়েছে এবং খুব ভালো লেগেছে সেগুলো। আমি তোমাকে যে মানে এরকম বলা হয় যে এগুলোর মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে বেস্ট, তোমার কাছে সবচেয়ে ভালো কোনটা লাগছে, কোন বইটা ভালো লাগছে, এবং ওইটা একটু চরিত্র বা একটু গল্পটা যে একটু আমাদের একটু বলতে আর কি। আচ্ছা, তাহলে আমি বলবো আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই লেখাটা সবচেয়ে চমৎকার, মানে পথের পাঁচালী এবং তার পরবর্তী খণ্ড যে অপরাজিত। এই দুটোর মধ্যে আমার বেশি ভালো লেগেছে অপরাজিত। এর কারণ হলো যে এর মধ্যে যে প্রধান চরিত্র অপু, সেই পথের পাঁচালীর অপু কিন্তু এখানেও আছে। আচ্ছা, আচ্ছা। ওই পথের পাঁচালীতে ছিল অপু এবং দুর্গার যে বাল্য জীবন, তাদের ছোটবেলাকার জীবন কেমন কেটেছে সেই ঘটনা। পরবর্তী খণ্ডে অপরাজিত, সেখানে আমরা দেখতে পাই অপুর জীবন সংগ্রাম, যেখানে কিন্তু আমরা আমাদের জীবন সংগ্রামকে খুঁজে পাই, অথবা আমরা সেই অপুকে আদর্শ হিসেবে ধরতে পারি। কারণ অপু কেমন পরিবার থেকে এসেছে সেটা কিন্তু আমরা পথের পাঁচালীতে দেখতে পাই। এই অপু কত পরিশ্রম করে, ত্যাগ স্বীকার করে, ধৈর্য ধরে সে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়েছে, স্কলারশিপ পেয়েছে, সে থেমে যায়নি। তো এই যে অপুর সংগ্রাম, কষ্ট করে যাওয়া এবং স্কুলে যাওয়ার পথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, এটা আমার দারুণ লেগেছে, আমি খুব পছন্দ করেছি এটা আমার খুব ভালো লেগেছে। ওকে, আর তুমি হচ্ছে এমনিতে হচ্ছে তোমাকে অন্য একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে তুমি কি হুমায়ুন আহমেদ স্যারের বইগুলো পছন্দ করো? আচ্ছা, হ্যাঁ, আমার পছন্দের আরেকজন লেখক তিনিও, কারণ তার লেখা খুবই সহজ ভাষায় লেখা এবং এত চমৎকার করে তিনি লিখতে পারেন যে আমরা যদি তার কোনো বইয়ের 3টা বা 5টা পৃষ্ঠা পড়ি তাহলে আর সেই বই শেষ না করার কোনো উপায় নেই। এবং তিনি এমনভাবে পাঠককে আটকে ধরে রাখেন যে সেই বই আমরা মনে হয় আজকেই পড়ে শেষ করি। তার অনেকগুলো লেখা আমি পড়েছি, সব লেখাই আমার খুব ভালো লেগেছে, আমি খুব মানে উপভোগ করে পড়তে পেরেছি হুমায়ুন আহমেদ স্যারের লেখা। তুমি হিমু প্রসঙ্গে যদি কিছু একটা বলো আর কি, মানে হিমু বিষয়টা, মানে হিমু চরিত্র তোমার কাছে কেমন লাগে এটা? আচ্ছা, এই ব্যাপারটাতে আমার একটু জানা কম, তো আমার কাছে মনে হচ্ছে আমি সব বলতে পারবো না, কেননা হুমায়ুন আহমেদের যে বইগুলো আমি পড়েছি সেখানে আসলে হিমুকে নিয়ে কম, মানে তার হিমুসির যে বই আমার কম পড়া হয়েছে। তবে সেগুলো ছাড়া অন্য যে বইগুলো আছে সেগুলো আমি পড়েছি, বিশেষ করে তার যে ব্যক্তিগত জীবন নিয়ে যেগুলো লেখা, বিশেষ করে আমার ছেলেবেলা, যেখানে তার মানে জীবন
তার ছোটবেলা থেকে শুরু করে একদম বড় হওয়া পর্যন্ত হ্যাঁ। তার বাবার যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন হ্যাঁ। তিনি সেগুলো উল্লেখ করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জীবন, হ্যাঁ। এইগুলো দারুণ আমার ভালো লেগেছে। এছাড়া তার আরো কিছু বই পড়েছি যেগুলো খুবই চমৎকার, সেগুলো তার আত্মজীবনী কেন্দ্রিক লেখা। ওই হিমুসিজের বই আমার কম পড়া হয়েছে বলে এই ব্যাপারে আমি কিছু এখন বলতে পারবো না। যাই হোক, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে, এবং হচ্ছে আমরা অনেক বিষয় জানতে পারছি, যে বাংলা বিষয়টা হচ্ছে, বাংলা কুড়িয়ের অনেকগুলো বিষয় আমরা জানতে পারছি। এবং আমার কাছে লাগে যে আমার এই ভিডিওটা হচ্ছে অনেকগুলো পাঠকের বা অনেকগুলো হচ্ছে দর্শকের কাছে পৌঁছে দিবে, যারা হচ্ছে এই বই পড়ার যে প্রয়োজনটা আসলে কী বা এটা গুরুত্বটা কী, এবং তারা হচ্ছে এটা বিষয়টা খুব ভালো করে সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে এবং অনেক উপকৃত হবে আর কি। তো যাই হোক, তোমাকে আজকে আমার এই ভিডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। তোমার জন্য শুভকামনা রইল। তোমার জন্য শুভকামনা, ভালো থাকবে।